আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় যেভাবে প্রস্তুতি নিলে নর্মাল ডেলিভারি সহজ হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই চান নর্মাল ডেলিভারি হোক, কিন্তু সঠিক প্রস্তুতি না থাকায় অনেক সময় সেটা সম্ভব হয় না। তাই আজকে আমি একদম সহজ ভাষায় ধাপে ধাপে সব কিছু বলবো। প্রথমেই জানবো নর্মাল ডেলিভারি আসলে কি। নর্মাল ডেলিভারি হলো প্রাকৃতিকভাবে বাচ্চার জন্ম নেওয়া। এটা মায়ের শরীরের জন্যও ভালো আর বাচ্চার জন্যও নিরাপদ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সব সময় নর্মাল ডেলিভারি সম্ভব নাও হতে পারে। ডাক্তার যা ভালো মনে করেন সেটাই শেষ কথা। মানসিক প্রস্তুতি। গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক প্রস্তুতি। নিজেকে সবসময় বলবেন আমি পারবো, আমার ডেলিভারি সহজ হবে। ভয়, দুশ্চিন্তা, নেগেটিভ কথা এগুলো দূরে থাকুন। পজিটিভ থাকলে শরীরও ভালো থাকে। পরিবারের সাপোর্ট খুবই জরুরি। স্বামী, মা সবাই পাশে থাকলে আত্মবিশ্বাসও বাড়ে। সঠিক খাবার। নর্মাল ডেলিভারির জন্য শরীর শক্ত হওয়া দরকার। প্রতিদিনের খাবারে রাখবেন দুধ, ডিম, শাকসবজি, ফল, ডাল এবং বাহিরের ভাজা পোড়া খাবার একটু কম খাবেন, দরকার পড়লে খাবেনই না। পানি সবসময় বেশি খাবেন। ডাক্তার যদি আয়রন বা ক্যালসিয়াম দেয় সেগুলো ঠিকমতো খাবেন। হালকা ব্যায়াম করবেন। অনেকেই ভাবেন গর্ভাবস্থায় একদম নড়াচড়া করা যাবে না, এটা একদমই ভুল। হালকা হাঁটা খুবই উপকারী। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে। কিছু সহজ ব্যায়াম আছে যেগুলো করলে ডেলিভারি সহজ হতে পারে। ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন হলে অনেক সময় সমস্যা হয়, তাই খাবার ঠিক রেখে হালকা ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। নিয়মিত ডাক্তার দেখানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে বা ডাক্তার যেভাবে বলেন চেক আপ করবেন। বাচ্চার অবস্থান ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা এটা খুবই জানা দরকার। ঘুম ও বিশ্রাম। ভালো ঘুম না হলে শরীর দুর্বল হয়ে যায়। প্রতিদিন অন্তত 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। দিনে একটু বিশ্রাম নিলে আরও ভালো। ডেলিভারির আগে প্রস্তুতি। ডেলিভারির সময় কি হবে এটা আগে থেকে জেনে রাখুন। হাসপাতাল ঠিক করুন, ব্যাগ গুছিয়ে রাখুন যাতে হঠাৎ করে এলে দুশ্চিন্তা না হয়। ব্যথা সহ্য করা মানসিকতা রাখতে হবে। ডেলিভারির সময় ব্যথা থাকবে, এটা একদমই স্বাভাবিক, কিন্তু ভয় পেলে ব্যথা বেশি লাগে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে ব্যথা কিছুটা কম লাগে। দোয়া ও আল্লাহর উপর ভরসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর ভরসা রাখা, নিয়মিত দোয়া করবেন, মন শান্ত রাখবেন। গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো জেনে নিন। বেশি রক্তপাত, তীব্র ব্যথা, বাচ্চা নড়াচড়া না করা, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান। সব কিছু ঠিকভাবে করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে, কিন্তু সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।